ডাকো গোপালকে ডাকো। শাক বাজাতে পারো? এত ভুললে চুরি করবো কি করে? কি? সমাজের আর 5 জন মানুষের মতোই সে কথা বলতে পারে, চটজলদি আপন করে নেয় যে কোনো মানুষকে। তাই এই পাখির কথা লোকের মুখে মুখে আলোচনা হয়। এরকমই এক লোকপ্রিয় পাখির কথা চর্চায় উঠে এলো আমাদের ক্যামেরাতেও। কেন এই পাখি লোকপ্রিয় জানেন কি? আসলে শালিক পাখি এমনিতেই সমাজ জীবনে থাকতে ভালোবাসে। তারা সবকিছু নকল করতে পারে। প্রায় সব প্রজাতির শালিকই বিভিন্ন স্তরে ডাকতে পারে, কণ্ঠের জাদুতে আসর জমিয়ে দেয়। আর সেই রকমই একটি পাখি বাড়িতে লালিত পালিত হচ্ছে। পাথর প্রতিমার দুর্বাজটি ৩য় খণ্ড এলাকার এই পাখির জনপ্রিয়তা তুঙ্গে, কারণ সে যে কোনো মানুষের কথা শুনলে নকল করে দেয়, দিব্যি সুর তুলে গান করে মোহিত করে দেয় শ্রোতাদের। ডাকো গোপালকে ডাকো। বড় আদরের এই পাখিটিকে দেখলে সবাই অবাক হয়ে যান, আবিষ্ট হয়ে পড়েন তার মানুষের মতো কথা কওয়ার ভঙ্গি দেখে। যেখানে কিছু মানুষের নিষ্ঠুর কুঠারের আঘাতে বৃক্ষচ্ছেদন হচ্ছে, সেখানে এই পক্ষীপ্রেমী দম্পতির মুক্ত অঙ্গনে পাখি পালন সমাজের কাছে নজির গড়েছে। কেমন আছো? আর ওই এখন মামা বলে রাখে, বাবাকে বলে দেবো, বাবাকে বলে দেবো, এরকম বলে। আর ওই সুশি টানে, সবসময় সুশিটা টানে। তারপরে এই রাস্তা দিয়ে লোকজন গেলে ওই বকর বকর করে। যারা এই পাখিটিকে লালন পালন করছেন সেই দম্পতির কথাই। 1 বছর আগে ছোট্ট শালিক রাস্তায় পড়েছিলেন। তারপর পরিবারের সদস্য এক বৃদ্ধা সেই অতিথিকে ঘরে এনেছিলেন। বাড়িতে নিয়ে এসে পাখিটিকে সেবা শুশ্রূষা করেন। বাঁচিয়ে তোলার পর নাম দেওয়া হয় ময়না। তারপর থেকেই পাখিটি আস্তে আস্তে বড় হয় এই বাড়িতে, একেবারে ঘরের লোকের মতো। তারপর থেকে সেই পাখি এখন নিজের সন্তানের মতো বড় হচ্ছে। আশ্রয়দাতা দম্পতিকে এই ময়না বাবা মা বলে ডাকে। রাস্তা দিয়ে লোকজন গেলে তাদের আপন মনে করে ডাকে। তাই সেই গায়িকা পাখির জন্য এই গ্রামটি আর 5টা গ্রামের থেকে আলাদা জায়গা করে নিয়েছে।